আমাদের অধ্যায়ে একের নাম কি? গুণক ভাগ। আমরা শিখবো আজকে সূত্র। গুণ ভাগের যে সূত্রগুলো আছে সেগুলো আমরা আজকে ক্লাসে শেষ করব। এগুলো তোমরা তো মুখস্থ করে ফেলো, মুখস্থ করলে মনে থাকবে? থাকবে না। সেজন্য আমরা একটু কৌশলে শেখার চেষ্টা করব। কেমন? মুখস্থ করলে এটা কিছুক্ষণ পরে ভুলে যেতে পারি। সেজন্য আমরা আজকের ক্লাসে এগুলো কৌশলে শিখবো। ছোট্ট একটা গুণ অঙ্ক নিচ্ছি। আমরা প্রথমে গুণের সূত্রগুলো শিখাবো। আগে কিসের? গুণের সূত্রগুলো শিখাবো। আমরা ছোট্ট একটা গুণ অঙ্ক নিচ্ছি। এটা কত? 5। এটা কত? 2। 5 কে 2 দ্বারা গুণ করলে কত হয়? 5 গুণে 10। এগুলোর এক একটা নাম আছে না? এটার নাম কি? গুণ্য। আর যেটা দিয়ে গুণ করি সেটার নাম কি? গুণক। গুণ করে আমরা যে সংখ্যাটা পেয়েছি এটার নাম কি? গুণফল। ভালো করে একটু মনে রাখো। তাহলে আমরা সূত্র মুখস্থ করব না, একটু কৌশলে শিখবো। কেমন? মুখস্থ করলে আমরা 2 মিনিট পরে আবারও ভুলে যেতে পারি। যদি আমরা কৌশলটা জানি তাহলে এরকম একটা ছোট্ট গুণাঙ্ক থেকে আমরা সূত্রগুলো বানিয়ে ফেলতে পারবো। ঠিক আছে? প্রথমে আমরা গুণের সূত্রগুলোর 1 নম্বরটা লিখছি গুণ্য। গুণ্য সমান কি হবে? গুণ্য সমান কি হবে সেটা একটু দেখো। এই অঙ্কের গুণ্য কত? 5। এটা এই যে গুণ্য, এটা আমরা কেমনে পাচ্ছি? এই দুইটাকে কাজ করলে 10 কে 2 দ্বারা ভাগ করলে আমরা 5টা পাচ্ছি কিনা দেখো তো। 10 কে 2 দ্বারা ভাগ করলে 5 পাচ্ছি না? 10 এর নাম কি? গুণফল। আর 2 এর নাম কি? গুণক। তাহলে আমরা সূত্রটা কি লিখতে পারি? গুণফল ভাগ গুণক। সবাই বুঝছো? তাহলে এখন কি তোমরা আজকে থেকে সূত্র মুখস্থ করবে? মুখস্থ করার দরকার নেই। এখানকার গুণ্যটা হচ্ছে 5। এই 5টা কেমনে পাওয়া যাচ্ছে সেটাই হচ্ছে এখানকার সূত্র। ঠিক আছে? এই 5টা আমরা কেমনে পাচ্ছি? এই দুইটার মধ্যে কোন কাজ করলে পাওয়া যাচ্ছে? যোগ করলে পাওয়া যাচ্ছে? না। গুণ করলে পাওয়া যাচ্ছে? না। কি করলে পাওয়া যাচ্ছে? ভাগ। তাহলে কাকে ভাগ করতে হবে? গুণফলকে। কত দ্বারা ভাগ করব? 2 দ্বারা। 2 এর নাম কি? গুণক। তাহলে আমরা গুণ্য সমান কি লিখতে পারি? গুণফল ভাগ গুণক। এতদিন তোমরা মুখস্থ শিখছো, আজকে থেকে কি আর মুখস্থ করবে? না। এবার মনে করো গুণকের সূত্রটা লিখবো আমরা। গুণক। এখানকার গুণক কত? 2। মনে করো এটা মানে এই দুইটা মনে করো আপাতত নাই। দুইটা কেমনে আনা যাচ্ছে খেয়াল করো তো। এই দুইটা আছে না? গুণ্য আছে আর কি আছে? গুণ্য এবং গুণফলের মধ্যে কোন কাজ করলে এই গুণকটা আসতেছে খেয়াল করো তো। ভাগ করলে। আবারও ভাগ করলে না? এই দুটো গুণ করলে তো 5 10 এ 50 হবে, হচ্ছে না 2। এই দুটো যদি আমরা যোগ করি তাও কত হচ্ছে? 15। তাও 2 মিলতেছে না। এই দুটোর মধ্যে ভাগের কাজ করলে আমরা 2 পাচ্ছি। গুণফলকে যদি 5 দ্বারা বা গুণ্য দ্বারা ভাগ করি তাহলে আমরা কি পাচ্ছি? 2। তাহলে এই সূত্রটা কি রকম হবে? গুণফল ভাগ গুণ্য। এবার ভাগ করতে হবে কত দ্বারা? অর্থাৎ কি কাজ করলাম আমরা? গুণফলকে যখন আমরা গুণ্য দ্বারা ভাগ করতেছি তখন আমরা কি পাচ্ছি? গুণক পাচ্ছি। সেটাই আসলে সূত্র। মানে গুণক সমান কি? গুণফল ভাগ গুণ্য। তোমরা মুখস্থ করবে না, মুখস্থ করলে এটা আবারও ভুলে যেতে পারো। ঠিক আছে? এবার 3 নম্বর দেখো। আর সূত্র হবে কিসের? গুণফলের। গুণফলটা আমরা কেমনে পাইছিলাম বলো তো? গুণফল কেমনে পাইছি বলো তো? গুণ্যকে আমরা গুণক দ্বারা গুণ করছিলাম, তাই না? গুণ্যকে গুণক দ্বারা গুণ করে আমরা কি পেয়েছি? গুণফল। তাহলে সূত্রটা কি হবে? গুণফল সমান গুণ্য গুণ গুণক। এখন কি মুখস্থ করবে আজকে থেকে? না। আবার বলছি, আমি আরেকটু বলছি। গুণ্য কিভাবে পাওয়া যাচ্ছে? গুণ্য হচ্ছে 5। এই 5টা কি করলে পাওয়া যাচ্ছে দেখো তো। ভাগ করলে। তো ভাগের সময় তো বড়টা আগে হয়, আগে হয় না? জি। তাহলে আগে বড় কোনটা? গুণফল। তাহলে বড়টা আগে লেখো, গুণফল। ভাগ কি হবে? গুণক। কি দ্বারা ভাগ করতেছি? গুণক দ্বারা। তাহলে সূত্রটা হচ্ছে কি? গুণফল ভাগ গুণক। মানে গুণ্য সমান গুণফল ভাগ গুণক। এবার একটু দেখো তো গুণক। গুণক কত এখানকার? 2। যেটা আমরা এখানে নিয়েছি
সেটা আমরা এই দুটার মধ্যে কোন কাজ করলে আসতেছে সেটা খেয়াল করো তো। আবারও ভাগ করলে আসতেছে না? ভাগ করলে কাকে ভাগ করতে হচ্ছে? গুণফলকে। 10 এর একটা নাম আছে, আমরা সংখ্যাটা লিখবো না, নামটাই লিখবো, কেমন? গুণফল বা কি গুণ্য, অর্থাৎ গুণফলকে যখন গুণ্য দ্বারা ভাগ করতেছি তখন আমরা কি পেয়ে যাচ্ছি? গুণক পেয়ে যাচ্ছি, সেটাই হচ্ছে গুণকের সূত্র। এবার দেখো গুণফলের সূত্রটা কি। গুণফলটা আমরা কেমনে পেয়েছিলাম? গুণ্যকে গুণক দ্বারা গুণ করে আমরা সূত্রটা পেয়েছিলাম। তাহলে গুণফল সমান কি হবে? গুণ্য গুণ গুণক। পারবে? এগুলো কি কঠিন লাগতেছে? আজকে থেকে মুখস্থ করবে না, এরকম একটা ছোট্ট অঙ্ক নিবা, সেখানে যে কাজগুলো করলে এই গুণ্য গুণক গুণফল মিলতেছে সেটার নামগুলো লিখে দিলে তোমরা সূত্র হয়ে যাবে, কেমন? ঠিক আছে, ধন্যবাদ।